সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনারা কিছু মনে করবেন না। আজ আমি চাঁদের বুড়ো চলে এসেছি সনাতন ধর্মাবলম্বীদের এই পূজার অনুষ্ঠানে। এখানে এসে দেখলাম এনাদের ব্যানারে লেখা রয়েছে শ্রী শ্রী শঙ্করী মাতা সভা। তো এই সভাকে কেন্দ্র করে এখানে পূজা অনুষ্ঠিত হয় এবং এই পূজাকে কেন্দ্র করে এখানে সেই আদি প্রথায় এখানে সুন্দর পরিবেশে বিভিন্ন রকম দোকান বসে, খাবার দোকান বসে, কসমেটিক দোকান বসে, কাঠের দোকান বসে, খেলাধুলা, ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা, বিভিন্ন রঙের ঢঙ্গে এখানে মেলা অনুষ্ঠিত হয়। আর মেলা কার না ভালো লাগে। তো আমি ছোটবেলা থেকেই মন প্রিয়, আপনারা জানেন আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে অভিজ্ঞতা শেয়ার করি। তো এমন একটি অভিজ্ঞতা শেয়ার করলাম। গিয়েছিলাম উত্তরবঙ্গের নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের পাশে এটি অবস্থিত। তো সেখানে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের যে পূজা সভাটি অনুষ্ঠিত হলো এবং সে মেলা দেখার জন্য গেলাম। ওখানে যাওয়ার পরে যা অভিজ্ঞতা হলো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর একটি কথা বলে রাখি, চাঁদের বুড়ো চ্যানেল অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাস। চাঁদের বুড়ো চ্যানেলে চাঁদের বুড়ো ফ্যামিলিতে আসলে আপনি যে ফিলিংস পাবেন, বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকার অভিজ্ঞতা, বিভিন্ন জায়গার অভিজ্ঞতা, লাইভ স্টোরি এগুলো শেয়ার করি। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা আস্তে ধীরে ভিতরে প্রবেশ করে গভীরে যাই। আপনারা অলরেডি ঠাকুর শুনতে পাচ্ছেন। তো যখন ঠাকুর বাড়ি শুরু হবে তখন তো আমার কথা আপনাদের অবশ্যই ভালো লাগবে না, আপনাদের কান পর্যন্ত পৌঁছবেও না। তো আমরা করতে থাকি, কথা হবে আবার মাঝে মাঝে। চলুন প্রবেশ করি। লেটস গো। শ্রী শ্রী মাতা শঙ্করী সবাই আপনাদের স্বাগত। ব্যানারে লেখা রয়েছে, সুতরাং আপনাদের সবাইকে স্বাগত। লেটস গো। সম্মানিত ভিউয়ার্স, একটি বিষয় আমার মাথায় কিছুতেই ধরে না। এই মহিলাটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে কেন? মাটিতে গড়াগড়ি খেতে খেতে সে মন্দিরের উপর উঠে গেল। কেন এবার মাটিতে গড়াগড়ি খেলো? আর ওনাদের ঠাকুর না কি আমি জানি না আর কি। সে হেঁটে হেঁটে আসছে আর ওর সামনে সামনে সে গড়তে গড়তে চলে গেল উপরে। ওঠার পরে বাকিটা ইতিহাস। আপনারাই দেখুন। আমার মাথায় কাজ করে নাই, আপনাদের মাথায় কাজ করছে কিনা আমার জানা নেই।
ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে মন্দিরের পিছন সাইডে গিয়ে দেখলাম সেখানে 28টি পাঁঠা পড়েছে। কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি নয়, 28টি, 28 পিসেস, 28টি পাঁঠা এখানে দান পড়েছে। এগুলো আগামীকাল পয়লা বৈশাখ, সে উপলক্ষে এখানে আবারও পূজা হবে, পাঁঠা বলি হবে। হ্যাঁ? আজকে আজ সবাইকে এখানে দাওয়াত দিয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আপনার সুন্দর হাত দিয়ে একটি লাইক দিয়ে দিন। আর চাঁদের বড় প্রোফাইলটি একটু স্মুথলি ঘুরে আসুন, ভিজিট করুন, দেখবেন ভালো লাগবে। বিভিন্ন জায়গার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে। বিভিন্ন জায়গার পার্ক, রিসর্ট ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন। চাঁদের বড় ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চাঁদের বড় ফ্যামিলির সদস্য, আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। আজ কথা বলতে, বলতে, দেখতে, দেখতে আমরা বিদায় নিব। ওকে? হাঁটি, হাঁটি পা, পা করে চলে যাব। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলিয়া বাউলা গানের মুর্শিদ গাইতাম। মিলিয়া বাউলা গানের মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তবে আজ কিছু মনে করবেন না, এই গানটির মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। সামাজিকতার মূল্যবোধ এই গানটার মধ্যে লুকিয়ে রয়েছে। বিভিন্ন ধর্মাবলম্বীরা একসঙ্গে হয়ে, একত্রিত হয়ে যে সামাজিক অনুষ্ঠানগুলো করে, এগুলোর একটা অন্যরকম মজা রয়েছে ভিউয়ার্স। যাই হোক, বুঝলে বসপাতা, না বুঝলে তেজপাতা। यार रील्स कर